বললাম নবীর নামের সাথে আমার খলিলুল্লাহ নামের সাথে যেহেতু তোমাদের নাম মিলা গেছে, আমি আল্লাহ তোমাদেরকেও নবীর সাথে জান্নাতের মধ্যে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। এই যাই কেন, এই মাহফিলের প্যান্ডেল থেকে দেখেন, বসেন আর 5 মিনিট বসেন। এখানে আসা যায় নিজের ইচ্ছায়, যাইতে হবে আমার ইচ্ছায়। কথা ঠিক কিনা? বিপদের মধ্যে পড়ে গেছেন, কথা ঠিক কিনা? বেশি ব্যস্ততা নাকি? ব্যস্ততা না হইলে বসেন, লাগলে চা খান, যে চা আছে, চা খাবেন? হ্যাঁ, আপনারা তো আমার পরিচিত মানুষ, জান কেন? এমনি মাঠ খালি। ওই যে কিছু মহব্বতের ভাই খুব আলোচনা মনোযোগ দেওয়া শুনতেছে, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন। উপস্থিত মুহতারাম হাজিরিন, আমার বৃদ্ধ বাবার বয়সী মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কলিজার টুকরা মাসুম বাচ্চারা, আমি জানি না কোরআনের কোন কথার মাধ্যমে আমার পরিবর্তন আসে, আপনার পরিবর্তন আসে, কেউ বলতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাই দেয়, ও আমার উম্মতেরা, তোমরা কোরআনের মজলিস যেখানে দেখো সেখানে তোমরা বসে যাও, কারণ কোন কথার মাধ্যমে তোমার জীবনে পরিবর্তন আসবে সেটা তুমি জানো না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার মধ্যে ক্ষান্ত থাকলে হবে না, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাকওয়া অর্জন করার পর তোমাদের কাজ হলো, তোমাদের দেখতে হলো, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন আছে, যারা সালিহিন আছে, যারা ভালো মানুষ, যারা মুত্তাকি মানুষ, যারা মুমিন বান্দা, তাদের সাথে তোমরা চলাফেরা করো। কথা ঠিক কিনা? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা? ঠিক না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা? সঙ্গদাসে লোহাও বাসে। একটা খারাপ মানুষ যদি ভালো মানুষের সাথে মিলা চলে, চলতে চলতে এক পর্যায়ে খারাপ মানুষটা ভালো মানুষের সাথে চলতে চলতে তার ভালো গুণগুলো ওই খারাপ মানুষটার ভিতরে ঢুকে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর যারা সাদিকিন আছে, যারা সত্যবাদী আছে, মিথ্যা কথা বলে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, চকুলখুরি করে না, মানুষকে হত্যা করে না, ধর্ষণ করে না, জেনা ব্যভিচারী করে না, অবৈধ কাজ করে না, উল্টাপাল্টা করে না, গীবত করে না, একগুমি করে না, কানাকানি করে না, ফিসফিসানি করে না। এরকম যারা সলিহিন আছে, যারা তাহিরিন আছে, যারা মুত্তাকি আছে, তাদের সাথে তোমরা চলাফেরা করো, যাতে করে তোমাদের তাকওয়াটা আরো মজবুত হয়। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, নামাজ আদায় করো, হজ করো, যাকাত দাও। এই কথা বলতে পারতেন না? আল্লাহ কিন্তু এটা বলেন না। আল্লাহ বলছেন, তাকওয়া অর্জন করার পর তোমার যে কাজ হচ্ছে, তোমার জন্য যে টিপস, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সৎ মানুষদের সঙ্গে চলাফেরা করো। যারা ভালো মানুষ তাদের সাথে চলাফেরা করো, যারা মুত্তাকি তাদের সাথে চলাফেরা করো, যারা সালিহিন, যারা পরহেজগার তাদের সাথে চলাফেরা করো। তাহলে তোমাদের মধ্যে আরো বেশি মুত্তাকি, এই তাকওয়াবান গুণটা আরো বেশি অর্জন হয়ে যাবে। তাহলে 3 নাম্বার দায়িত্ব হচ্ছে মা বাবার জন্য সুন্দর একটা সন্তানের নাম রাখতে হবে। কথা ঠিক কিনা? নামের কারণে সন্তানের মধ্যে সুন্দর প্রভাব পড়ে, যেটা বুঝতে পারলাম, ঠিক কিনা? এরপরে বাপ মার জন্য 4 নাম্বার কাজ হচ্ছে কোরআন শেখানো। কোরআন শিখানো, কোরআন শিখাইতে হবে বাচ্চাকে। এই যে আমাদের এখানে আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আমাকে অনেক ভালোবাসে, আমিও ভাইকে ভালোবাসি, এলাকার সম্মানিত, অনেকদিন যাবত এলাকায় বসবাস করে মাওলানা আলমগীর হুসাইন মুফতি। তো প্রিয় ভাই একটা মহিলা মাদ্রাসা উনি এখানে
প্রতিষ্ঠিত করেছেন, আপনারা জানেন। অত্যন্ত সুনামের সাথে এই মাদ্রাসাটা তিনি দিন যাবৎ পরিচালনা করছেন। সম্মানিত উপস্থিতি, এখানে যারা মেয়েরা আছে তাদেরকে এখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হয়, দাওরা হাদিস পর্যন্ত, অর্থাৎ মাস্টার্স পর্যন্ত। এবং ইসলামী বিভিন্ন কিতাবখানা এখানে আছে, নাজারা বিভাগ আছে, হেফজখানা বিভাগ আছে মেয়েদের জন্য। কথা ঠিক কিনা? আপনি পুরুষ মানুষ যতই দিনদার হন না কেন, আপনার স্ত্রী যদি দিনদার না হয়, আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না। কথা ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলি ভাই, আমার মসজিদে একজন মুসল্লি মাঝে মাঝে আসে, ওই যে 12তলা বড় একটা গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, তো মাঝে মাঝে এসে চেহারা অনেক সুন্দর, দাড়ি জুব্বা পরে, টুপি, দেখতে মনে হয় বড় একজন মুফতি সাহেব, কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করে নেয়। তো একদিন আমাকে বলছে, হুজুর একটা ঘটনা শুনাই। আমি বলেন ভাই। হুজুর হুজুর কথা কি বলবো? আমি বলেন। কারণ আমরা যেহেতু মসজিদের ইমাম, নামাজ পড়াই, অনেক মানুষ অনেক কিছুই শেয়ার করে, কথা ঠিক কিনা? করে না ভাই? অনেক কিছুই বলে। তো সে এসে বলতেছে, হুজুর আমি এই যে দাড়ি রাখি, জুব্বা পরি, টুপি পরি, আমার বউ এটা চায় না। মানে আপনি অবাক হয়ে যাবেন, সে এরকম প্রায় সময় এসে এখনো বলে। ইভেন এটা চায় না দেখা বউ বাপের বাড়ি চলে গেছে, যতদিন পর্যন্ত সে দাড়ি না কাটবে, প্যান্ট শার্ট না পরবে, টুপি না ছাড়বে, ততদিন পর্যন্ত সে স্বামীর ঘরে আসবে না। চিন্তা করছেন? এই বিষয়টা আপনি সাধারণভাবে নিয়েন না, সাধারণ বিষয় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলতেছি, এই ঘটনা একজন মুসল্লি এখনো আমার মসজিদে জোহরের নামাজ প্রায় সময় পড়ে, ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ আর জোহরের নামাজ প্রায় সময় পড়ে। উনি এই কথাগুলো বলতেছে আমাকে, যে স্ত্রী এখনো বাপের বাড়ি 8 মাস ধরে, যে আমি আল্লাহর পথে গেছি, তাবলিগে গেছি, তাবলিগে যাওয়ার পর আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি আল্লাহর সাথে চলে আমার সুরাতটা বদলাইছে, আমি নবীওয়ালা সুরাত আমার মধ্যে ফিট করছি। তা আমি বললাম, আপনি স্ত্রীকে বুঝান, না বুঝলে আপনি আল্লাহকে ছাড়বেন না, দুনিয়া সব ছাড়বেন। কথা ঠিক কিনা? ওরকম স্ত্রী আমার দরকার নাই। যে স্ত্রীর জন্য আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, এরকম স্ত্রী, এরকম সন্তান, এরকম নেতা, এরকম বন্ধু আমরা চাই না, আমরা চাই না। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কথা সোজা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার কারোর সাথে শত্রুতা পোষণ করবে রবকে খুশি করার জন্য, সেই তো পরিপূর্ণ মুসলমান। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তানের জন্য আপনার 4 নাম্বার যে দায়িত্ব হলো, সেটা হলো সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা করাবেন। আপনি কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানকে আলোকিত করাবেন, এটা হলো দায়িত্ব। কথা ঠিক কিনা? এরপরে 6 নাম্বার আপনার জন্য দায়িত্ব হচ্ছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আপনার সন্তান যখন 7 বছর বয়স উপনীত হবে, তখন আপনার সন্তানকে আপনি নামাজের জন্য আদেশ করবেন। কথা ঠিক কিনা? সন্তানকে নামাজের জন্য আদেশ করা দরকার আছে না নাই? মুরু আওলাদাকুম, আল্লাহ নবী বলেন মুরু, আদেশ করো, বিসসালাতি, নামাজের ব্যাপারে। ওম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানরা 7 বছর বয়সে উপনীত হয়, তখন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করান, ছোটবেলা থেকে যদি তাকে নামাজের জন্য অভ্যস্ত করায় দেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার যখন মৃত্যু হবে, আপনার পরিবারে যখন কারো মৃত্যু হবে, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের পর আপনার জন্য দোয়া করবে আর বলবে, জবান ছেড়ে বলি রব্বিরহামহুমা, জবান ছেড়ে সকলেই বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি সন্তান করে, আল্লাহ বলতেছেন সন্তানের দোয়া আল্লাহর কাছে তীরের গতির ন্যায় কবুল হয়ে যায়। আর মা বাবার, মরহুম মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান দ্বারা পরিপূর্ণ করে দেয়। তাহলে এরকম সন্তান আমাদের দরকার আছে না নাই? আর আপনি তো সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দেন নাই, দ্বীনের শিক্ষা দেন নাই, কোরআন হাদিসের শিক্ষা দেন নাই। এজন্য আপনার মরার পর আপনার সন্তান আপনার কবরের সামনেও যায় না। ঠিক না? দুঃখজনক বিষয় কিনা? দুঃখজনক বিষয় কিনা? আমার সন্তানকে ইলমি নববীর আলোকে আলোকিত করা দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর আলোকে তার জীবনটাকে গড়ার দরকার আছে না নাই? যদি এভাবে করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলি,
আপনি হয়তো আপনার সন্তানের সব হাজত পূর্ণ করতে পারবেন না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, আপনার মৃত্যুর পর আপনার জন্য রবের দরবারে সে অন্তত পক্ষে প্রত্যেক দিন আকুতি মিনতি করবে, কান্নাকাটি করবে, কবরকে জিয়ারত করবে। কথা ঠিক কিনা? আপনি হুজুর দিয়ে, মাদ্রাসার ছাত্র দিয়ে কেন কোরআন খতম পড়াবেন? আপনার মৃত্যুর পর আপনার সন্তান নিজেই আপনাকে আপনার কবরের সামনে যায় কোরআন খতম দিবে। কথা ঠিক কিনা? এভাবে নিজের সন্তানকে গড়ে তুলতে হবে কিনা? এভাবে গড়ে তুলতে হলে ঘরে বসে আর স্কুলে পাঠালে হবে না, মাদ্রাসার মধ্যে পাঠানো দরকার। আসলে নাই আমাদের মা বোনদের জন্য, মেয়েদের জন্য সুন্দর একটা মাদ্রাসা আমাদের মুফতি আলমগীর ভাইয়ের এই মাদ্রাসার মধ্যে আপনারা ভর্তি করাবেন, এবং ইলমের আলোকে আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে কবুল মঞ্জুর করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো করলাম এর মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন, বলেন আমিন। এর মধ্যে যে যে আমল করার আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আমল করে আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন।